আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের এক বোনের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প শোনাবো। এই ঘটনাটি সবারই শোনা উচিত, বিশেষ করে যেসব বোনেদের যাদের বয়স হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পাঠানো মেসেজ হিসাবে নিন। চলুন সেই বোনের গল্পটি আমরা পড়ি। তিনি লিখেছেন দোয়া কবুলের গল্প। আমার বয়স 34 চলছে। 2017 সাল থেকে বিয়ের জন্য দোয়া করা শুরু করি। তখন একজনকে খুব করে স্বামী হিসেবে চাইতাম। তার নাম নিয়ে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাইতাম। কিন্তু 2021 সালে সে বিয়ে করে নেয়। তখন খুব ভেঙে পড়ি। তারপর মনকে খুব করে বোঝালাম এবং তখন থেকে সঠিক নিয়মে আল্লাহর কাছে দোয়া করার জার্নি শুরু। অনলাইন, অফলাইন যত আমলের সন্ধান পেতাম সব করতাম। কিন্তু আমার ধৈর্য খুব কম থাকায় সেসব আমল খুব বেশিদিন কন্টিনিউ করতে পারতাম না। 2-3 মাস করতাম, তারপর আগ্রহ হারিয়ে ফেলতাম। আবার নতুন কোন আমলের সন্ধান পেলে সেটা শুরু করতাম। তবে তাহাজ্জুদ নামাজটা পড়ার খুব ট্রাই করতাম। সপ্তাহে 4 থেকে 5 দিন পড়তাম, আবার ছেড়ে দিতাম, আবার শুরু করতাম, আবার ছেড়ে দিতাম। কখনো টানা 2 মাস পড়িনি। আবার কখনো মাসের 4-5 দিন বেশি পড়তে পারতাম না। কিন্তু লেগে থাকতাম। 17 থেকে 19 সালের দিকে প্রচুর ইস্তেগফার করতাম। পরে সেটা করতেও আর আগ্রহ পাচ্ছিলাম না। এভাবেই চলছিল জীবন। 23 সালের দিকে এসে প্রচন্ড ভেঙে পড়ি আর অস্বাভাবিক কান্নাকাটি করতাম। নামাজে দাঁড়ালেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নাকাটি করছি। 17 থেকে 25 সাল পর্যন্ত কান্নাকাটি করে যত চোখের পানি ফেলছি, এই পানি ধরে রাখলে গোসল করা যেত হয়তো। এমনও সময় গেছে সারাদিন জায়নামাজে বসে শুধু কেঁদেই গেছি। মাঝে মাঝে মনে হতো নামাজ কালাম সব ছেড়ে দিই। জীবনে বেঁচে থাকার আগ্রহ একেবারে হারিয়ে ফেলেছিলাম। এমনও দিন গেছে আল্লাহর কাছে এভাবে চেয়েছি যে আল্লাহ, তুমি যদি আমার তাকদীরে বিয়ে লিখে না থাকো তবে আমার খুব দ্রুত কল্যাণকর মৃত্যু দাও। এ তো গেল আল্লাহর সাথে আমার কথোপকথন। এখন বলি পারিবারিক সামাজিকভাবে আমার অবস্থান। পরিবারের সবচেয়ে ছোট হওয়ায় আমাকে নিয়ে আমার পরিবারের এক্সপেকটেশন অনেক হাই ছিল। কিন্তু যতদিন যায় তত বয়স বাড়ে। আমার প্রতি সবার ব্যবহার আস্তে আস্তে পাল্টাতে থাকে। আত্মীয় স্বজনের বাসায় যাওয়া বন্ধ হলো। বাসায় আসা আত্মীয় স্বজনদের সামনে যেতে লজ্জায় মরে যেতাম। সবার একটাই কথা, আমার বিয়ে কবে হবে, আমার বিয়ে হচ্ছে না কেন, একটা প্রেম করে কারো গলায় ঝুলতে পারিনি কেন। এদিকে আমার বংশে আমার সব ভাই বোনদের বিয়ে হয়ে বাচ্চা পর্যন্ত হয়ে গেল আর আমি অবিবাহিত থেকে গেলাম। আমার যে বয়সে ছোট ভাই বোনদের বিয়ে হয়ে গেল, তখন লজ্জায় দুঃখে কষ্টে মরে যেতে ইচ্ছে করতো। শুধু মনে হতো আল্লাহ তাআলা যদি আত্মহত্যা হারাম না করতো তাহলে সেটাই করতাম। কিছুতেই যখন দোয়া কবুল হচ্ছিল না, তখন শেষ চেষ্টা হিসেবে অবশেষে 25 সালের ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নিলাম ওমরা করতে যাব। দোয়া কবুল করিয়ে নেওয়ার এটাই ছিল শেষ হাতিয়ার। আমি, আব্বা আর ভাইয়া মিলে চলে গেলাম বাইতুল্লাহ। প্রথম যখন কাবা নজরে পড়ল তখন জাস্ট পাগলের মতো কান্না করে করে একটাই দোয়া করে গেলাম। এখানে বলে রাখি, আমি এই পুরো ওমরা সফরে নিজের জন্য শুধু একটাই দোয়া করে গেছি, আর সেটা হলো একটা উত্তম জীবনসঙ্গী পাওয়া। তারপর উমরা শুরু করলাম। তাওয়াফ সেরে জমজমের পানি পান। পুরো সময়টা নিজের জন্য এই একটাই দোয়া করে গেলাম। তাছাড়া পরিবার, পরিজন, পরিচিত, অপরিচিত সবার জন্য দোয়া করেছি, অনেক দোয়া করেছি। 15 দিনের সফরে আমার একটাই টার্গেট ছিল, যেভাবেই হোক দোয়া কবুল করিয়ে নেওয়া। তাই খুব কম ঘুমাতাম বা হোটেলে কাটাতাম। দিনের বেশিরভাগ সময়ই কাবার সামনে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম আর দোয়া করতাম। এছাড়া আমার আব্বা আর ভাইয়াও আমার বিয়ের জন্য প্রচুর দোয়া করেছেন। এভাবেই উমরা সফরে 15 দিন কেটে গেল। দেশে আসার পরপরই রমাদান শুরু হয়ে গেল এবং নতুন উদ্যমে দোয়া করা শুরু করলাম। সেই সাথে দুটো আমল নিয়মিত করার প্রাণপণ প্রতিজ্ঞা করলাম। 1 তাহাজ্জুদ, 2 প্রতিদিন 1000 বার দরুদে ইব্রাহিম পড়া শুরু করে দিলাম। এভাবে রমাদান পার করলাম এবং এই মাসের সেপ্টেম্বর পর্যন্ত আমলগুলো করার চেষ্টা করলাম। ফাইনালি সেই বহুকাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসলো, মানে দোয়া কবুলের মুহূর্ত। এই মাসের 26 তারিখে আল্লাহ তাআলা আমার জীবনে আমার জীবনসঙ্গী পাঠিয়ে দিলেন। এতগুলো বছর প্রতিটি সেজদায় মোনাজাতে যেমন জীবনসঙ্গীর দোয়া করেছি, ঠিক তা সবটাই পেয়েছি। খুব কাছ থেকে অনুভব করলাম আল্লাহ তাআলা আর তার বান্দাদের অনেক ভালোবাসেন। তার বান্দাদের কোনো চাওয়া অপূর্ণ রাখেন না, শুধু সঠিক সময়ের প্রয়োজন।
আল্লাহ রব্বুল আলামিন জানেন কখন তার বান্দার কি প্রয়োজন। শুধু ধৈর্য ধরে আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে হবে। ইনশাআল্লাহ আমার রব আমাদের কখনো ফিরাবেন না। এত বড় লেখার একটাই উদ্দেশ্য, অনেক আপুরাই আছেন যারা জীবন নিয়ে অনেক বেশি হতাশ। তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আপুরা হতাশ হবেন না। ধৈর্য ধরে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস নিয়ে লাগাতার চেয়ে যাবেন। আল্লাহ তাআলা তার বান্দাদের খালি হাতে ফেরান না। এটাই ছিল ওই বোনের দোয়া কবুলের গল্প বা জীবনের গল্প। এই দোয়া কবুলের ঘটনাটি আমাদের অনেক কিছুই শেখায়। আপনি এই ভিডিও থেকে কি জানলেন আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।